সুযোগ পাবে কিন্তু দর্শক উৎসব আমেজে মেতে উঠেছে লঙ্কার তো সাধারণ আটষট্টি হাজার গ্রামের লাল সবুজের এই বাংলাদেশে যে কত প্রকারের খেলাধুলা রয়েছে তা শুধু বুঝবে ৯০ দশকের ছেলেমেয়েরাই। বাংলাদেশে যখন ছিল না ইন্টারনেটের কোনো ছোঁয়া, ঠিক তখন গ্রাম বাংলার ছেলেমেয়েরা এভাবেই খেলাধুলা করে বড় হতো। যে খেলার আয়োজনটি দেখছেন, কেউ বলে গোল্লা স্যুট, কেউ বলে দাঁড়িয়াবান্ধা, কেউ বলে ভুড্ডুস, আবার কেউ বলে ভুদন। যে নামে বলুক না কেন, একসময় এই খেলাটা ছিল জনপ্রিয় একটা খেলা। তবে কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় এই খেলা এখন হারিয়ে গিয়েছে। কিন্তু ব্যতিক্রমী এই খেলার আয়োজন এখনও ধরে রেখেছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরামখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি লঙ্কারচর এলাকার যুব সমাজরা। সানন্দবাড়ি লঙ্কারচর যুব সমাজ কর্তৃক আয়োজিত ব্যতিক্রমী এই খেলায় অংশ নিয়েছিল মোট ৮টি দল। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্বে বাছাই শেষে আজ অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলা। আজ ফাইনাল খেলায় অংশ নিয়েছিলেন তানিয়া জুয়েলার্স বনাম বন্ধুমহল সংগঠনের সদস্যরা। দুদলই একে অপরের সাথে বেশ লড়াই করছিলেন, আর চারিদিকে দর্শকরা করতালির মধ্য দিয়ে উভয় দলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিয়েছিলেন। কোনো দলের চেয়ে কোনো খেলোয়াড়ই চৌখস কম নয়। চোখ এড়িয়ে ফাঁকি দিয়ে বের হতে পারলেই তারা জয়ী, আর ভোদনকে ধরাই তাদের আপ্রাণ চেষ্টা। এ কারণেই তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু হঠাৎ পরিচালকের সিদ্ধান্ত এক পক্ষ মেনে নিতে নারাজ। তারপর খেলোয়াড় এবং তাদের দলের দর্শকদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধ পরিপূর্ণ হবে। খেলা দেখার দর্শনার্থীরা অনেকে ভেবেছিলেন হয়তোবা এই খেলাটি স্থগিত আর পরিচালনা করা সম্ভব না, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবারও ঝামেলা মিটিয়ে খেলার আয়োজন পুনরায় শুরু করেন। এরপর আবারও ফিরে পায় প্রাণ চাঞ্চলতা, সবার মধ্যে আবারও হাসি খুশি মুহূর্তের মধ্যে ফিরে আসে। আবার শুরু হয় দু দলের মাঝে পরবর্তী পর্বের খেলা। এ পর্বেও একে অপরের সাথে কোনোভাবেই ছাড় দিতে রাজি নন। বিভিন্ন কৌশল অবলম্বন করছে ভোদনকে ধরার জন্য। ৯০ দশকের জনপ্রিয় এই খেলাটি দীর্ঘ কয়েক যুগ পর আধুনিকতার এই যুগে এমন খেলার আয়োজনে সাড়া ফেলেছে পুরো এলাকা জুড়ে। তাই তো যে যেখান থেকে খবর পেয়েছে এই খেলা দেখবার জন্য ভিড় জমিয়েছে মাঠের চারদিকে। তাদের মধ্যে রয়েছে অন্য রকমের এক অনুভূতি এই খেলা নিয়ে। জন্য আসছেন খেলা দেখতে। কি খেলা? এই হাডুর খেলা, বদন খেলা। সাথে কে? ওটা বাচ্চা। কি নাম? কার সাথে আসছো? কার সাথে খেলা দেখতে পারাইছো? কি খেলা এটা? বদন। কি খেলা? বদন। আচ্ছা, কার সাথে আসছো? একলা। কার সাথে? কেরা কেরা আইছো সাথে? বান্ধবীরা। কেমন লাগতেছে খেলা? ভালোই। কি বদন খেলা। এই খেলা কখনো খেলছো? না না খেলা। এই খেলা খেলো নি? না না। কেমন লাগছে? অনেক ভালো। আরো চাই এরকম খেলা? হ্যাঁ আরো চাই। এই খেলার নাম কি? বদন খেলা। বদন। কি খেলা? বদন খেলা। বদন। এই খেলা আগে দেখছে? হ্যাঁ দেখছি তো। আজকের খেলার ফলাফল। কেমন লাগছে খেলা? ভালোই। আজকের ফাইনাল খেলার ফলাফল। কোন দলের খেলা ভালো? আজকের খেলার দুই দলই এখন মোটামুটি চলতেছে ভালো। লঙ্কারচর। কেমন লাগছে আজকের আয়োজনটা? কেমন লাগছে? ব্যতিক্রম একটা আয়োজন।
এরকম আয়োজন এর আগে কোনোদিন দেখি নাই। এই বিশেষ করে ভোজন খেলার আয়োজন কোথাও গ্রাম বাংলার ঐতিহ্য খেলা তো খুব ভালো লাগতেছে এবং সবাই উপভোগ করতে পারতেছে। এরকম আয়োজন আরো চাই, মাঝে মাঝে হলে ঐতিহ্যটা ফিরে পাবে আর ছেলেপেলে বগা থেকে ভাবতে ফিরে আসে খেলাধুলাতে আগ্রহ বাড়বে। দীর্ঘ কয়েক ঘন্টা একুট থেকে ওকুট চোখ ফাঁকি দিয়ে অবশেষে জয়ের লক্ষ্যে পৌঁছে গেছেন বন্ধুমহল একাডেমির সদস্যরা। কত বছর ধরে খেলেন? এই প্রথম আজকে জয় হয়েছেন, জয় হয়েছে জয় কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আনন্দ লাগছে। এরকম খেলা খেলছেন? হ্যাঁ খেলছি। এটা তো যখন ক্লাস 3-তে পড়ি তখন আমাদের আর কি স্যাররা আমাদেরকে আর কি বুঝাই দিছে ভাইভাবে খেলতে হবে। এই কারণে আজকে আমরা এই জায়গায় জয় হয়েছি। এটা চাই আরো ভালো হোক, এলাকাতে খেলা হোক, তো আরো মানুষজন আছে এটা দেখে শিখুক, মাদককে না বলি, আর আমরা সবাই খেলাতে যুক্ত হই। মোহাম্মদ হেলাল মিয়া, কেমন লাগলো খেলা? খুব ভালো। প্রথমে কেমন মনে হয়েছিল? প্রথমে একটু হার্ড মনে হচ্ছিল, পরে ইজি মনে হচ্ছে, পরে দেখলাম যে ওরা আমাদের সাথে হারতে পারবো না। যুব সমাজকে মাদকাসক্তি থেকে রেহাই ও অনলাইন ভিত্তিক একঘেয়েমি গেম থেকে বের হয়ে সশরীরে এমন খেলাধুলার প্রতি উৎসাহ বাড়ানোর জন্যই এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন আয়োজক কমিটিরা। আজকে দেখেন আমাদের বাংলাদেশ মাদকে আসক্ত আজকের যুব সমাজ, তারা কিন্তু খেলাধুলা না থাকার কারণে আমাদের সবাই মোবাইলে গেম এবং তারা অনেক খারাপ কাজে লিপ্ত হয়। এজন্যই আমরা আজকে এই ঐতিহ্যবাহী পতন খেলার আয়োজন করেছিলাম, যাতে পোলাপান ভালো কাজে অগ্রসর হয়। খেলা মানে আনন্দ, খেলা মানে বিনোদন। আমরা খেলার মধ্যে থাকবো, বিনোদন করব, সকলকে উৎসাহ দিব। আমার বন্ধু কিন্তু একটা বলছে যে হচ্ছে আমাদের বর্তমান যে প্রজন্ম সবাই মাদকে আসক্ত, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আমাদের যে বন্ধু খেলা, এটা কিন্তু প্রায় হারিয়ে যাওয়ার পথে ছিল। তা এই যে আমার খুবই একটা চিন্তা ভাবনা করে মানে এখানে আয়োজনটা করা হয়েছে। আয়োজক কমিটি ও বিচারক মণ্ডলীরা অত্যন্ত বিচক্ষণতার সাথে সকল প্রকার ঝামেলা মোকাবেলা করে অবশেষে পরিসমাপ্তি ঘটায় এমন আয়োজনের। আমন্ত্রিত অতিথিবৃন্দদের মাধ্যমে পুরস্কার তুলে দেন বিজয়ী ও বিজিত দলের মাঝে। প্রথমেই সান্ত্বনা পুরস্কার হিসেবে ইউক্যালিপ্টার গাছ তুলে দিয়েছে। ব্যতিক্রমী আরও একটি আয়োজনের মধ্যে ব্যতিক্রমী উপহার যেন নজর ফেলেছে। বৃক্ষরোপণ আমাদের দেশের জন্য অনেকটা উপকারী, যা পরিবেশকে রক্ষা করে। একদিকে যেমন পরিবেশের রক্ষা, অপরদিকে খেলাধুলায় মনোনিবেশে পুরস্কৃত করে উৎসাহ প্রদান করা। কেউ বলে দাঁড়িয়া বান্ধা, কেউ বলে ভুড্ডুস, আবার কেউ বলে ভোদন খেলা। এক এক অঞ্চলে এই খেলার নাম এক এক নামে পরিচিত। যে নামে পরিচিত হোক না কেন, এই খেলাটি যেন সবার মাঝে হৃদয়ে নাড়া দিয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চরামখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি লঙ্কার চর এই খেলার আয়োজনের মধ্য দিয়ে পুরো এলাকায় সাড়া ফেলেছে। এই খেলা শুধু খেলাই নয়, সামাজিক প্রীতিবন্ধন এবং সামাজিকতা বন্ধন আরও দৃঢ় করে এই খেলাধুলার মধ্য দিয়ে। ফ্রি ফায়ার, পাবজি অনলাইনের জগতে বা মাদকাসক্ত থেকে যুব সমাজকে খেলার মধ্যে মনোনিবেশ করে সুস্থ মানসিক বিকাশের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এই আয়োজক কমিটিদের। আশরাফ হাসান, হৃদয় বাংলা 24, জামালপুর।